বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি মোড। তো তোমাদের সবার স্টাডি মোড অন তো? চলো আজকে জিকে সেকশন শুরু করছি। তো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য আজকে যে জিকেগুলো রেখেছি বাছাই করা জিকে অবভিয়াসলি, তো ওগুলো তোমরা করে যাবে। যেখান থেকে যা যেটা করছো করো, এগুলোও দেখে যাবে, এগুলো ছেড়ে যাবে না, কেমন? চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো। বিখ্যাত সঙ্গীতজ্ঞ তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখা খান তিনি কোন ঘরানার শিষ্য ছিলেন? মানে কোন ঘরানার মিয়া কাদের বকেসের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত? অ্যাকচুয়ালি তিনি কোন ঘরানার শিষ্য ছিলেন? পাঞ্জাব ঘরানা, হিন্দুস্তানি ঘরানা, কিরানা ঘরানা নাকি হিন্দু ঘরানা? আমি জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মতো সময় দেবো, কেননা শুধু শুধু টাইম নষ্ট করে লাভ নেই। তারপর অ্যান্সার বলবো, চলে যাবো। কে কোটা ঠিক করলে সে অবভিয়াসলি কমেন্ট করবে। তো সঠিক উত্তরটি কি হচ্ছে? পাঞ্জাব ঘরানা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ওস্তাদ আল্লাহ রাখা খান যিনি মূলত একজন তবলাবাদক, এটা একটা কোয়েশ্চেন। আবার ওস্তাদ আল্লাহ রাখা খান তিনি পাঞ্জাব ঘরানার একজন প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। তাহলে এখান থেকে আমরা দুটো কোয়েশ্চেন পেয়ে গেলাম। চলো নেক্সট দেখো, এখান থেকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আছে, তোমরা এগুলো অবভিয়াসলি নোট করে নেবে। খাতাতে নোট করে নেবে, দিলে সারা জীবনের মতো এগুলো থেকে যাবে। তো বিনা বাজানোর সঙ্গে দেখো কারা কারা জড়িত আছেন। আসাদ আলী খান, বীণা গায়ত্রী, গোপাল শঙ্কর মিশ্র, ইমানি শঙ্কর শাস্ত্রী, বীণা শেষান্না। এরপরে আছে ঘটম, এটা একটা যন্ত্র, বাদ্যযন্ত্র, ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি। তো কে জড়িত রয়েছেন? থেটাকুড়ি হরিহর, ঘটম গিরিধর উদুপা, উমায়ালপুরম কে নারায়ণ স্বামী। তবলার সঙ্গে কে রয়েছেন? আমরা তো সবাই জানি জাকির হোসেন আছেনই, তার সাথে সাথে আরও দু একটা নাম মনে রাখবে। আল্লাহ রাখা খান, অনিন্দ্য চ্যাটার্জি, কিষাণ মহারাজ, শঙ্কর ঘোষ, বিক্রম ঘোষ। সন্তরের সঙ্গে কে কে রয়েছেন? শিবকুমার শর্মা, তরুণ ভট্টাচার্য, অভয় শেপুরী, সতীশ ব্যাস। চলো নেক্সট। নিম্নলিখিত স্থান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত সেটা চিহ্নিত করতে বলেছে। কোশ্চেনটা একটু ভুল বলেছে অ্যাকচুয়ালি, ছাড়ো। এখানের মধ্যে বলতে পারি, এখানে তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা দুটো দেখতে পাচ্ছি, কাঁকড়া পাহাড় কোথাও কলম, যাই হোক ছাড়ো। এই কোশ্চেন একটু ভুল আছে। দেখো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেখো, কোন রাজ্যে কোন কোন বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। মোস্ট ইম্পর্ট্যান্ট ভিভিআই টাইপস কোয়েশ্চেন কিন্তু, ঠিক আছে? অল এক্সামের জন্য এটা ভিভিআই টাইপস কোয়েশ্চেন। তো কুদানকুলম যেটা আছে সেটা তামিলনাড়ুর, তারাপুর মহারাষ্ট্র, রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কারণ রাজস্থান, কৈগা রয়েছে কর্ণাটকের, কালপাক্কাম রয়েছে তামিলনাড়ুর, নারোরা রয়েছে উত্তরপ্রদেশ, অ্যান্ড কাকরাপাড় রয়েছে অবভিয়াসলি গুজরাটের। এগুলো তোমরা সবাই ভিভিআই, আমি আবারও বলছি, প্রায় দেখবে এগুলো প্রত্যেকটি এক্সামে তোমরা দেখে থাকবে। নেক্সট, আইসিসি টি20 বিশ্বকাপ 2024 বিজয়ীদের জন্য বরাদ্দকৃত পুরস্কারের অর্থ কত? কি পরিমাণ অর্থ তাদের জন্য বরাদ্দ ছিল বলো। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কীভাবে বলতে অ্যান্সারটা? 2.45 মিলিয়ন। অপশন নাম্বার এ, 2.45 মিলিয়ন পরিমাণ যে অর্থটা, এই অর্থটা তাদের জন্য বরাদ্দ ছিল। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নেক্সট, আজকে প্রত্যেকটাই ভিভিআই। সচিন তেন্ডুলকর তার প্রথম একদিনের শতকরা করেছিলেন কততম ম্যাচে? বলতো ওয়ানডে ইন্টারন্যাশনালে একদিনের শতকরা রান করেছিল কততম ম্যাচে? ট্রাই করো। তাহলে অপশনটা কি হবে আমাদের? রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 79তম ম্যাচে। চলো, নিচের কোন নৃত্যটি গুজরাট রাজ্যের সঙ্গে সম্পর্কিত? অনেকে হয়তো দেখবে কি তাড়াহুড়োতে এরকম যে গুজরাট রাজ্যের সঙ্গে সম্পর্কিত কোনটা দিয়ে সবাই বলে যে গরবা তো গুজরাটের সঙ্গে সম্পর্কিত, আমরা প্রায় জানি। তো এটাতে মেরে চলে এলে ব্যাস, কী হলো? কত পাবে? 0 পাবে। কেন 0 পাবে? এখানে কিন্তু শেষে বলেছে কি 9 বলেছে। কোনটা এর মধ্যে গুজরাট রাজ্যের অন্তর্গত নয়? কোন নৃত্যটি? ভালো করে দেখে বলো। বলো। সঠিক উত্তরটি হচ্ছে কি আমাদের বিদেশিয়া। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আর বাকিগুলো যেগুলো গরবা, ভেঞ্চুও, ডান্ডিয়া রাস, ভেঞ্চুওটা একসাথে হবে, এগুলো সবগুলোই কিন্তু কী হবে না গুজরাট, এগুলো সবগুলো কিন্তু গুজরাটের সাথে সম্পর্কিত। নেক্সট, ভারতের প্রথম পশু শুমারি কবে হয়েছিল?
ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন? আমরা সবাই এতদিন জানি কি আদমশুমারি জানি, আমরা সবাই জানি কি যে আদমশুমারি, আমরা সবাই জানি কি যে আদমশুমারি যেটা হয়েছিল কত 1971-এ, তারপরে সেটা 1981-তে কার্যকর হয়েছিল। কিন্তু পশু শুমারি যেটা, পশু পাখি যেগুলো, পশু শুমারিটা কবে চালু হয়েছিল বলো তো কোথায়? এগুলো সব নোট করে রাখবে। এর রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1919 থেকে 20 পর্যন্ত এই সালটাতে কি হয়েছিল না, পশু শুমারি প্রথম অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, ভারতরত্ন যে পুরস্কারটা অনেকেই তো শুনেছ, তো সেই পুরস্কারটা তার ডিজাইনটা ঠিক কী পাতার মতো দেখতে হয়? বট, অশ্বত্থ, আম, চন্দন। তোমরা হয়তো এই কোয়েশ্চেনটা তোমরা যদি গুগলে কি সার্চ করো তখন কিন্তু তোমরা দেখতে পাবে কি সেখানে দেখাচ্ছে কি পিপল পাতার মতো, সেখানে দেখাবে কি যে পিপল গাছের পাতার মতো। এখানে পিপল অপশন নেই, তো সেই জন্য আমরা এখানে রাইট অ্যান্সার করবো কি অপশন নাম্বার বি, অশ্বত্থ থাকলে অশ্বত্থ করবে। তো ভারতরত্ন যে পদকটি সেটা দেখতে কীরকম, ঠিক অশ্বত্থ পাতার মতো। এই যে দেখে নাও, এই যে দেখে নাও ভারতরত্ন পুরস্কার এটা। এবং প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল কত সালে? 1954 সালে, 1954-এ দেওয়া হয়েছিল। কে কে পেয়েছিলেন? চক্রবর্তী রাজাগোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন। 1954। এখান থেকে কতগুলো কোশ্চেন জানতে পারলে দেখো। চলো নেক্সট, একটা কোশ্চেনের সাথে আমরা জুড়ে যতগুলো অ্যাডিশনাল ইনফরমেশন হওয়া সম্ভব নিয়ে এসেছি। কটি, এটা কোটি নয়, কটি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের জল সীমানা রয়েছে বলো তো? ট্রাই করো বলো। এটা তোমাদের জন্য আমি কি করলাম, ভিভিআই করলাম, সরি এটা মানে আমি তোমাদের জন্য HW দিয়ে গেলাম, কমেন্ট করবে তোমরা এটা। চলো নেক্সট, এবার এটা হয়তো দাগ নাম্বার নেই, জাস্ট এই কমেন্টে লিখে দেবে, আমি বুঝে যাব। চলো নেক্সট, যে যন্ত্রের সাহায্যে মানব শরীরে পাচনতন্ত্র পরীক্ষা করে দেখা যায় বলো তো? যে যন্ত্রের সাহায্যে মানব শরীরের পাচনতন্ত্র পরীক্ষা করে দেখা যায় বলো? মানব শরীরের পাচনতন্ত্র পরীক্ষা করে দেখা যায় কোন যন্ত্রের সাহায্যে? অসিলোস্কোপ, এন্ডোস্কোপ, মাইক্রোস্কোপ নাকি রেডিওস্কোপ? কি হবে বলো? রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার বি, এন্ডোস্কোপ। ওকে, সো রাইট অ্যান্সার শুড বি এন্ডোস্কোপ। এন্ডোস্কোপ যন্ত্রের সাহায্যে কী করে মানব শরীরে যে পাচনতন্ত্র রয়েছে সেটার পরীক্ষা করে দেখা যায়। মানব শরীরে ভার্টিব্রা অংশটা কোনটা? স্পাইনাল কর্ড, চিকেন বক্স নাকি লিভার নাকি অন্ত্র? অ্যাকচুয়ালি এটা বলো বলো। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের স্পাইনাল কর্ড। মানব শরীরের ভার্টিব্রা কিসের অংশ? স্পাইনাল কর্ডের অংশ। ওকে নেক্সট, কোন রোগটি বাতাসে বাহিত জীবাণুর কারণে হয় না? জীবন রয়েছে, এটা সরি প্রিন্টিং প্রচুর মিস্টেক করেছে, জীবাণুর কারণে। কোন রোগটি বাতাসে বাহিত জীবাণুর কারণে হয় না বলো তো? হেপাটাইটিস বি, চিকেন বক্স, এটা চিকেন পক্স হবে। মিজেল, টিউবারকিউলোসিস বলো? এটা HW দিয়ে যাচ্ছে। নেক্সট, সালারজাং মিউজিয়াম অবস্থিত রয়েছে কোথায়? সালারজাং মিউজিয়াম অবস্থিত রয়েছে কোথায়? কলকাতা, আহমেদাবাদ, দিল্লি নাকি হায়দ্রাবাদ? বলো বলো। অপশন নাম্বারটা হচ্ছে কি ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হায়দ্রাবাদ। সালারজাং মিউজিয়াম কোথায় রয়েছে? হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে। নেক্সট, পেরিস্কোপ ব্যবহার করা হয়ে থাকে সমতল আয়নাতে, প্রিজমে নাকি অবতল লেন্সে নাকি কনডেন্স লেন্সে? পেরিস্কোপ কোথায় ব্যবহৃত হয়ে থাকে? তাহলে পেরিস্কোপ ব্যবহার হয়ে থাকে সমতল আয়নাতে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, সমতল আয়নাতে। জলে কোনো বস্তু ভাসে কোন সূত্রানুসারে? নিউটনের তৃতীয় সূত্র, ফ্যারাডের সূত্র নাকি হুকের সূত্র নাকি আর্কিমিডিসের সূত্র?
কোনো বস্তু জলে ভাসে কোন সূত্রানুসারে? এটা কি HW দেবো? আজকে অনেক বেশি HW দিয়ে যাবো তোমরা যাতে খুঁজে বের করো। চলো এটাও HW দিয়ে যাচ্ছি। নেক্সট, ESC কি কাজে ব্যবহৃত হয় না? ডায়লগ বক্স বন্ধ করতে, একটি কমেন্ট ক্যান্সেল করতে, সিলেক্টেড কমান্ড চালু করতে, সিলেক্টেড ড্রপ ডাউন লিস্ট বন্ধ করতে। ESC কি কাজে ব্যবহৃত করা হয় না বলেছে, কিন্তু কি কাজে হয় না? না, একটা সিলেক্টেড কমান্ড চালু করার জন্য, সিলেক্টেড কমান্ড চালু করার জন্য কিন্তু ব্যবহার হয় না। কিন্তু ডায়লগ বক্স বন্ধ করতে, একটি কমেন্ট ক্যান্সেল করতে, সিলেক্টেড ড্রপ ডাউন লিস্ট বন্ধ করতে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, নেক্সট, কোন রাজ্যে বিধানসভার দুটি আসনের মধ্যে সর্বাধিক বিরতি থাকতে পারে? কোন একটা রাজ্যে বিধানসভার দুটি আসনের মধ্যে সর্বাধিক বিরতি থাকতে পারে? 3 মাস, 6 মাস, সেটা মাস হবে। 3 মাস, 6 মাস, 9 মাস নাকি 12 মাস? বলো। বিধানসভায় দুটি আসনের মধ্যে সর্বাধিক বিরতি থাকতে পারে। তাহলে রাইট অ্যান্সার ইজ 6 মান্থ। ওকে, অপশন নাম্বার বি, 6 মাস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মরীচিকা তৈরি হয়ে থাকে আলোর কোন ধর্মের জন্য? মরীচিকা তৈরি হয় আলোর কোন ধর্মের জন্য? বিচ্ছুরণ, প্রতিসরণ, ডিফিউশন নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? এটা সবাই জানো, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। নেক্সট, গঙ্গার শাখা নদী নয় কোনটি? যমুনা, গোমতী, কোশি নাকি মানস? বলো বলো বলো। নয় বলেছে কিন্তু এটা, তাহলে কি হবে? এটা মানস হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মানস। চলো নেক্সট, 2018 সালে নিপা ভাইরাসের প্রকোপ ঘটেছিল কে? নিপা ভাইরাস অ্যাকচুয়ালি কার মাধ্যমে ছড়ায় বলো তো? বাদুড়। তো নিপা ভাইরাসের যে প্রকোপটা সেটা ঘটেছিল কোন রাজ্যে 2018 সালে, 2018-এ? কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক নাকি কেরালা? সো রাইট অ্যান্সার শুড বি অপশন নাম্বার ডি, কেরালা। সরি কেরালাতে ঘটেছিল। নিপা ভাইরাসের প্রকোপটা ঘটেছিল কেরালাতে 2018-তে। এখানেই আমরা 3টে কোশ্চেন পেলাম। একটা হচ্ছে নিপা ভাইরাসের মানে বাহকটাকে কার দ্বারা ছড়ায়, না বাদুড়ের দ্বারা ছড়ায়। এবার কত সালে যদি বলে কেরালাতে ঘটেছিল 2018-তে, আবার 2018-তে কোথায় ঘটেছিল, না কেরালাতে। 3টে প্রশ্ন পেলাম। ভারতের সর্বাধিক স্বর্ণ উৎপাদনকারী রাজ্য কোনটা? সর্বাধিক গোল্ড প্রডিউসার কান্ট্রি, গোল্ড প্রডিউসার স্টেট অ্যাকচুয়ালি। তো কোন রাজ্যকে বলা যায়? স্বর্ণ উৎপাদনকারী রাজ্য কোন রাজ্যকে বলা যায় বলো তো? অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, কর্ণাটক। কর্ণাটক ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে, কর্ণাটকে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন হয়ে থাকে। 1 কিলোবাইট কত বাইটের সমান? 1 কিলোবাইট কত বাইটের সমান বলো? এর কিন্তু অনেকগুলো ধারণা আছে, আমি তারা আজকে সবগুলো বলবো। 1 কিলোবাইট হবে আমাদের কি 1024, সরি 1024 হবে। অপশন নাম্বার বি 1024 বাইটের সমান। এইবার দেখো, এক ধার থেকে দেখতে হবে। 4 বিট মানে কি? 1 নিবল। 8 বিট মানে কি? 1 ওয়ার্ড। 16 বিটস মানে 1 বাইট। 1024 বাইট মানে এই যে 1024 শুরু হলো, 1024 বাইট মানে তখন বলবে কি 1 কেবি, কিলোবাইট। 1024 কেবি মানে 1 এমবি, মেগাবাইট। আমাদের যে মোবাইলে এমবি থাকে, 1024 এমবি মানে 1 জিবি। আবার যদি বলি যে 1024 জিবি মানে তখন কি বলবে 1 টিবি, টেরাবাইট। ওকে, এতটা অবধি অন্তত করো, এর বেশি আর দরকার নেই আশা করি। আরেকবার রিপিট করে দিচ্ছি দেখো। তাহলে 4 বিট মানে কি 1 নিবল, 8 বিট মানে 1 ওয়ার্ড, 16 বিটস মানে হচ্ছে 1 বাইট, অ্যান্ড 1024 বাইট মানে 1 কেবি, কিলোবাইট,
আর 1024 কেবি মানে হচ্ছে 1 MB মেগাবাইট, অ্যান্ড 1024 মেগাবাইট মানে 1 গিগাবাইট, আবার 1024 গিগাবাইট মানে 1 টেরাবাইট টিবি। ওকে, চলো নেক্সট। তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে? তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে? পট্টি শ্রীরামালু, সি সুব্রমণিয়াম, কে কামরাজ, সি গোপালাচারী। তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহের জন্য কে নেতৃত্ব দিয়েছিলেন? তাহলে রাইট অ্যান্সার শুড বি, বলবো, সি গোপালাচারী। অ্যাকচুয়ালি এটা একসাথে হবে, গোপালাচারী। এটা তো শুনতে চক্রবর্তী রাজা গোপালাচারী একটু অন্যরকম লাগছে, এখানে আটা না দিলেই হয়। তো অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আচ্ছা, আমার জন্য আজকে এই কোশ্চেনগুলোই ছিল, কেমন? এবারে দেখো, আমি কিছু তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স বলি, জাস্ট আলোচনা করবো মুখে মুখে। সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী কী দেখো, আমি যদি বলি প্রেজেন্ট কে কোন পদগুলোতে আছেন, ওইগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, যে বর্তমানে কে ঠিক কোন ধরনের পদগুলোতে, মানে রিসেন্টলি যারা যারা কোন কোন পদে কে অধিষ্ঠিত হয়েছেন, আমি সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, দেখো কী কী আছে। প্রেজেন্ট একদম, যেটা একদম আজকে ডেট দিয়ে লিখে রাখো, যে আজ থেকে, পরে যদি চেঞ্জ হয় তো শুধু সেই জায়গাটাতে কেটে আবারও চেঞ্জ করবে। যদি ফার্স্ট আমি বলি, আমাদের যেটা 3টে ফোর্স রয়েছে, ইন্ডিয়ান আর্মি একটা আছে, আবার একটা আছে ইন্ডিয়ান এয়ারফোর্স, আবার একটা আছে ইন্ডিয়ান নেভি। সো আর্মির যদি বলি, যে বর্তমান যিনি অফিসার আছেন তিনি কে বলতো? আর্মির যিনি বর্তমান সেনা প্রধান তিনি কে? না উপেন্দ্র দ্বিবেদী। তিনি কে? উপেন্দ্র দ্বিবেদী। আবার বর্তমানে এয়ারফোর্সের যিনি প্রধান রয়েছেন তিনি কে? তিনি হচ্ছেন অমরপ্রীত সিং। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের অমরপ্রীত সিং। নৌবাহিনী বা নেভির তার প্রধান কে রয়েছেন? দীনেশ কুমার ত্রিপাঠী। অনেক সময় লেখা থাকবে DK ত্রিপাঠী। ক্লিয়ার? এটা একটা হলো। আবার যদি বলি বর্তমানে ইসরো যেটা রয়েছে, ইসরোর বর্তমান প্রেজেন্ট চেয়ারম্যান কে? সোমনাথ তো ছিলেন, কিন্তু রিসেন্টলি চেঞ্জ হয়েছে। সেই বর্তমান চেয়ারম্যানটা কে? ইসরোর বর্তমান চেয়ারম্যানটা কে বলতো? বর্তমানে রয়েছেন কি? ভি নারায়ণন। ওকে, ভি নারায়ণন রয়েছেন। আচ্ছা, RBI এর গভর্নর এতদিন আমরা কাকে জানতাম? শক্তিকান্ত দাস। কিন্তু বর্তমানে RBI এর গভর্নর কে আছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে আছেন সঞ্জয় মালহোত্রা। বর্তমানে আছেন কি? সঞ্জয় মালহোত্রা। ক্লিয়ার? আচ্ছা, আরও কিছু দেখি কি কি থাকে, আরও একটা আলোচনা করি তোমাদের সাথে। আচ্ছা, RBI হলো, ওটা হলো। আচ্ছা, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন বলো তো? দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন? দিল্লির প্রেজেন্ট চিফ মিনিস্টার কে আছেন? দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আছেন কে? অতিশী মার্লেনা। কে আছেন? অতিশী মার্লেনা। ওকে, দিল্লির বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন অতিশী মার্লেনা। সুপ্রিম কোর্টের বিচারপতি কে আছেন? সুপ্রিম কোর্টের প্রেজেন্ট যিনি বিচারপতি, সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি আছেন, তিনি কে? প্রেজেন্ট বিচারপতি সঞ্জীব খান্না বলবে। কি বলবে? সঞ্জীব খান্না। জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি, আর কিছু না। সঞ্জীব খান্না। একদিন নিয়ে আসবো, শুধু প্রেজেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসবো, একদম রিসেন্ট যেগুলো হচ্ছে। এরকম বেশ কিছু চেঞ্জ আছে। আর বর্তমান উপরাষ্ট্রপতি তো এগুলো জানোই, যে জগদীপ ধনখড়। অ্যাটর্নি জেনারেল কে আছেন বলতো? বর্তমান অ্যাটর্নি জেনারেল কে আছে? যে পদটার উল্লেখ রয়েছে 76 নম্বর আর্টিকেলে আছে না? তো অ্যাটর্নি জেনারেল বর্তমানে কে আছেন? না আর ভেঙ্কটরমণি। কি বলবে? আর ভেঙ্কটরমণি। ক্লিয়ার? বর্তমানে যিনি রয়েছেন আমাদের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি। ওকে, তাছাড়া যদি বলি ভারতের বর্তমান CDS কে আছেন? চিফ অফ ডিফেন্স স্টাফ কে আছেন বর্তমানে CDS? তোমরা বলবে অনিল চৌহান। কে আছেন? অনিল চৌহান আছেন বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ CDS, অনিল চৌহান। ওকে, এরকম বেশ কিছু রিসেন্ট তোমাদের এরকমই আছে, অনেকগুলো চেঞ্জ হয়েছে। আবার অ্যাটর্নি জেনারেল জানলে, আবার সলিসিটর জেনারেল কে আছেন? তোমরা বলবে তুষার মেহতা। আবার সামরিক বাহিনীর যিনি সর্বাধিনায়ক তিনি কে বলতো?
সবাই চেনো কিন্তু। সামরিক বাহিনীর সর্বাধিনায়কটাকে, সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। যে যখন প্রেসিডেন্ট থাকে তিনিই হন সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। এভাবে বেশ কিছু তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এভাবে আমি একদিন পুরো ক্লাসে নিয়ে আসবো। ওকে, তো আজকের ক্লাসটা এই অবধি। কেমন লাগলো সবাই বলবে। এখানে এটার আমি দি এন্ড করছি। সবাই ভালো থাকবে। চলো নেক্সট।